হ্যাঁ, তো আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48কে 2 বর্গের অন্তরূপে প্রকাশ করতে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48 ইকুয়াল টু 48। ওকে, এটাকে 2 বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা 48-এর গুণনীয়ক বের করতে পারি। যেটা গুণনীয়ক বের করলে যেটা তোমার 14-এর সমান হবে যোগ করলে বা বিয়োগ করলে। তাহলে 48কে আমরা লিখতে পারি 48 ইন্টু 1, তাহলে 2 দিয়ে করলে আমরা লিখতে পারি যে 24, 24 টাইমস 2 ইকুয়াল টু 44, 48 অ্যাকচুয়ালি। 3 দিয়ে করলে আমরা লিখতে পারি যে 16, 4 দিয়ে, ইয়েস 4 দিয়েও যাবে, 4 দিয়ে হচ্ছে 12। ওকে, 14 নিতে হবে, 12-এর সাথে 4 যদি যোগ করি তাহলে 16 হয়, 14 নিতে হবে আমাদের। তারপর আমরা 6 দিয়ে করতে পারি 6 × 8 = 48। হ্যাঁ, 6 × 8 = 48। তাহলে 6 এবং 8 যদি আমরা যোগ করি তাহলে হবে 14, রাইট? এই 14 মিলবে। তাহলে আমরা 6 এবং 8কেই নিব। তাহলে এখানে আমরা লিখব যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 6x প্লাস 48। ঠিক আছে, ওকে। তারপর আমরা লিখব যে এখান থেকে আমরা x কমন নিব, তাহলে x কমন নিলে এখানে আর এখানে দুইটা x আছে আর একটা x থাকবে, প্লাস এখান থেকে x নিয়ে ফেলতে থাকবে কত 8, রাইট? এখান থেকে আমরা এখানেও, আচ্ছা 48 মানে হচ্ছে যে তোমার 8 এবং 6-এর গুণফল, রাইট? তাহলে 6 আমরা কমন নিতে পারবো, এখানেও 6 আছে, তাহলে আমরা প্লাস 6 কমন নিতেছি, তাহলে এখানে থাকবে x। 48 থেকে যদি আমরা 6 কমন নিয়ে ফেলি থাকবে কত 8, এখানে প্লাসে প্লাসে প্লাস 8। ওকে, তারপর এখানে দুইটা থেকে যে কোনো একটা নেব, x প্লাস 8 আর এখানে হচ্ছে এক্স প্লাস 6। এই যে বলছে 2 বর্গের অন্তরূপে প্রকাশ করতে। তাহলে এখানে আমরা জানি 2 বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে এই এ বি সূত্র দিতে হয়। তাহলে এখানে আমরা এ সমান সমান ধরে নিব এক্স প্লাস 8কে এ ধরে নিব, আর হচ্ছে যে বি ধরে নিব এখানে আমরা এক্স প্লাস 6কে। ঠিক আছে, ধরে নিই এখন আমরা এ বি সূত্র দিব, অর্থাৎ আমরা জানি দিয়ে লিখব যে আমরা জানি এ বি সমান সমান, এ বি সূত্র আমরা সবাই পারি। এ বি সূত্র হচ্ছে যে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, রাইট? তাহলে প্রথমে আমরা এর মান লিখবো, এর মান হচ্ছে আমাদের কত, এর জায়গায় এর মান লিখবো, এর মান হচ্ছে যে এক্স প্লাস 8, এর জায়গায় এর মান লিখলাম, প্লাস দেওয়া ছিল দিলাম প্লাস, বির মান লিখবো এক্স প্লাস 6, তাই লিখবো এক্স প্লাস 6 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম মাইনাস। এবার এর মান হচ্ছে যে আমাদের এবার এক্স প্লাস 8, এবার এখানে মাইনাস ছিল এই জন্য এখানে মাইনাস দিব, আর বি এর মান ছিল এক্স প্লাস 6, কিন্তু এখানে বিয়োগ করার কারণে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস ছিল এখন হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তারপর এখানে আমরা দেখতেছি যে এখানে এ একটা এক্স যোগ করলে হবে যে তোমার 2x, আর এখানে 6 আর হচ্ছে যে 8 এবং 6 যোগ করলে হবে যে এখানে 14 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস। ওকে, এবার এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্স আর এক্স থেকে এক্স কাটা যাবে, বিকজ প্লাসে মাইনাসে কাটা যাবে, আর এখানে 8 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে হবে যে আমাদের 2, নিচেও হচ্ছে 2 হোল স্কোয়ার। ওকে, তো এই অংশে আমরা যখন আসব, এই অংশে আমরা পাবো যে এখানে আমাদের 2x প্লাস 14 হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এখানে হচ্ছে যে আমাদের 2 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো 1 স্কোয়ার, ভাগ করলাম। ওকে, এবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে, তাহলে আমাদের সূত্রটা দিতে হবে। সূত্রটা আমাদের আরেকটা কাজ করতে পারি আমরা, সরি এখানে 4 আছে অ্যাকচুয়ালি, ব্রেকেটটা না ওঠেই, আমরা এভাবে রেখে দিই। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 নিলে তাহলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে এক্স প্লাস 14 মানে 7 গুণ 2, এখান থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে 7, নিচে হচ্ছে 2, যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আর কি, আর প্লাস এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে যে 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপর নিচে আমরা 2 কেটে দিলাম, তাহলে এখানে আমাদের থাকলো এক্স প্লাস 7 হোল স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল, এক্স প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো আমাদের এটাই বের করতে বলছে
দুইটা বর্গ, দেখুন এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ, বলছে দুই বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, দুই বর্গের অন্তরের উপর প্রকাশ করতে বলছে যে দুই বর্গের অন্তরের উপর প্রকাশ করতে। তাহলে আমরা এইভাবে করে ফেললাম। ওকে।